এবার আমরা দেখব আমাদের পরের কোশ্চেন কি আছে, হাউ টু ইনসার্ট এ পিকচার ইন ইউর ডকুমেন্টস। মানে আপনি এই যে মাইক্রোসফট ওয়ার্ড পেজটা আছে সেটাতে আপনি একটা পিকচার আনতে চাইছেন, তো আপনি কীভাবে পিকচারটা আনবেন? আপনাকে চলে যেতে হবে ইনসার্ট অ্যান্ড পিকচার, তারপরে এখানে দেখি আমাদের কি পিকচার আছে। ধরেন আপনি এই পিকচারটা এখানে পিকচারটা সিলেক্ট করলেন অ্যান্ড ইনসার্টে ক্লিক করলেন। যখন আপনি পিকচারটা এখানে আনবেন তখন পিকচারটা কিন্তু আপনি মুভ করতে পারবেন না, পিকচারটা লক থাকে। সেটার জন্য আপনাকে কী করতে হবে, পিকচারটাতে ক্লিক করতে হবে, তারপরে এখানে টেক্সট ওয়েপিং নামে অপশনে যেতে হবে, যাওয়ার পর এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট অপশন আপনাকে ক্লিক করতে হবে। করার পরে কিন্তু আপনি পিকচারটাকে আপনার নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনি আনতে পারবেন, বড় ছোটো আপনি সব কিছু করতে পারবেন। এবার আপনি চাইছেন যে পিকচারের যে ফরম্যাটটা আছে ফরম্যাটটাকে আপনি চেঞ্জ করবেন, তখন আপনি কীভাবে চেঞ্জ করবেন? আপনি এখান থেকে ফরম্যাটটা বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করে নিতে পারেন। এই দেখুন এখানে অনেকগুলি ফ্রন্ট আছে, আপনি এখান থেকে ফ্রন্টগুলিকে চেঞ্জ করে নিতে পারেন। আপনার যেরকম স্টাইল দরকার আপনি এখান থেকে স্টাইলটা নিতে পারেন। এবং আপনি চাইছেন যে পিকচারটার কিছু ব্রাইটনেস আপনি এদিক সেদিক করবেন, তার জন্য আপনি কী করতে হবে, এখানে ব্রাইটনেস অপশন আছে, এখান থেকে আপনি ব্রাইটনেস মিলিয়ে নিতে পারেন। এই যে ক্লিয়ার। তারপর আমরা চলে যাই, দেখি আমাদের পরের কোশ্চেন কী আছে। পরের কোশ্চেন হলো হাউ টু চেঞ্জ পিকচার ফরম্যাট। তো অলরেডি আমরা পিকচার ফরম্যাটটাকে চেঞ্জ করে দেখিয়ে দিয়েছি। এখন হলো হাউ টু ইউজ শেপস। আমরা বিভিন্ন মাইক্রোসফট ওয়ার্ডে শেপস কীভাবে ক্রিয়েট করব। তো শেপস আনতে গেলে আমাদেরকে ইনসার্টে যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে শেপসে ক্লিক করতে হবে। করার পরে এখানে আমাদের বিভিন্ন শেপস আছে, এখান থেকে আমরা বিভিন্ন শেপস ক্রিয়েট করে নিতে পারি। এখানে ধরুন আমি এই শেপটাকে নিলাম, এখানে শেপস ফিল কালার করব, এখান থেকে কালারটা দেবো। আর এইগুলিকে আমি ইচ্ছা করলে যেভাবে আছে সেভাবে রাখতে পারি। অ্যান্ড এটা আউটলাইনটাকে যদি আমি তুলে দিই তাহলে এখান থেকে আউটলাইন ক্লিক করে নো আউটলাইন করে দেবো। তো আউটলাইন দিয়ে রাখি, যেটা দেখতে ভালো লাগবে। তো এভাবে কিন্তু আমরা ডিজাইনগুলি করতে পারি, এই যে আমাদের ডিজাইনগুলি এখান থেকে করে নিতে পারি। এবং আমরা এখান থেকে শেপস দিয়ে আমরা বিভিন্ন কিছু ডিজাইন করতে পারি। যেমন আমাদের এই শেপসটা দিয়ে সেটা আমরা যদি ডিজাইন করি, কপি করলাম, পেস্ট। আমাদের যদি এরকম কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে ডিজাইন করে নিতে পারি। আপনি যদি এখানে এটাকে করে নিই তাহলে আউটলাইনটাকে আমি নো আউটলাইন করে দিলাম, এখানে এটা হোয়াইট রয়ে গেল, এটাকে আমি করে দিলাম এটা। এটা আউটলাইনটা যদি আমি তুলে দিই নো আউটলাইন, আর এখান থেকে যদি আমি এটাকে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য জিনিসটা দেখাচ্ছি। আপনারা এখানে এটাকে যে কোনো একটা কালার দিতে পারেন, আউটলাইন তুলে দিতে পারেন। এভাবে কিন্তু আপনারা বিভিন্ন শেপস দিয়ে বিভিন্ন কিছু কিন্তু আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে আরও অনেক কিছু জিনিস আছে, সেটা দিয়েও আপনারা ক্রিয়েট করতে পারেন। ধরুন আপনি এই জিনিসটা দিয়ে যদি ক্রিয়েট করেন, ধরুন আপনি এখানে দেন কপি, রাইট ক্লিক অ্যান্ড পেস্ট, আপনি এটাকে এখানে রাখলেন, পেস্ট। আপনি এটাকে যদি উল্টিয়ে দেন, আপনি এখান থেকে তো অনেক কিছু জিনিস ক্রিয়েট করে নিতে পারবেন। ধরুন আপনি এটা কালার দিলেন একটা, এটার কালার দিলেন একটা, আপনি এটাকে করে দিলেন ব্ল্যাক। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ডিজাইনগুলিকে ক্রিয়েট করে নিতে পারি। এই হলো আমাদের শেপসের কাজগুলো। তারপরে দেখি আমাদের পরের কোশ্চেন কী আছে। পরের কোশ্চেন হলো হাউ টু ইউজ হ্যাটার অপশন। তো আমরা কীভাবে আমাদের ওয়ার্ডের মধ্যে পেজের মধ্যে কীভাবে হ্যাটার ইউজ করবো। হ্যাটারটা যখন আমরা কোনো ম্যাগাজিন তৈরি করবো বা কোনো পিডিএফ ফাইল ক্রিয়েট করবো বা কোনো অ্যাসাইনমেন্টে তৈরি করবো, যদি আমাদের সব পেজগুলির মধ্যে যদি আমাদের সেম হেডিং থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে হেডিংগুলি দিতে পারি। তো এখানে দেখুন আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। আমাদের এখানে একটা পেজ আছে, একটা পেজের মধ্যে হেডিং ইউজ করে দেখি। তো হেডিং ইউজ করার জন্য আমাদের যেতে হবে অ্যান্ড ইনসেটে যাওয়ার পরে এখান থেকে যে একটা হ্যাটার অপশন আছে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনি এখান থেকে স্টাইল ক্রিয়েট করে নিতে পারেন বা চুজ করতে পারেন আপনি কোনটা দরকার। ধরুন আমার এটা দরকার, আমি এখানে ক্লিক করলাম। এখানে আপনি এই যে টাইপ দেওয়ার ডকুমেন্টস টাইটেল, এখানে আপনি গিয়েছে আপনার যে টাইটেলটা আছে সেটাকে লিখতে পারেন। ধরুন আমি দিলাম যে কম্পিউটার ট্রেনিং অ্যান্ড কোন ইয়ার, আমি দিলাম যে 2023। এই যে আমাদের কিন্তু অলরেডি আমাদের হেডিংটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যতগুলি পেজে ব্ল্যাঙ্ক পেজ আমরা ক্রিয়েট করি, আমাদের সব পেজের মধ্যে কিন্তু আমাদের এই হেডিংটা শো করবে। এই যে অটোমেটিক আমাদের হেডিং শো করবে। যতগুলি আমরা পেজ ক্রিয়েট করি আমাদের সবটি পেজের মধ্যে আমাদের কিন্তু সেম হেডিং ইউজ হবে। এবং আমি একটা পেজে লেখার পরে আমি যদি আমার 5000 পেজও যদি আমি এখানে ওপেন করি, আমাদের ওই পেজগুলির মধ্যে কিন্তু অটোমেটিক আমাদের হেডিংগুলি চলে আসবে। তো এই হলো আমাদের হেডিংয়ের সুবিধা, আমরা এইভাবে হেডিং ইউজ করতে পারি। তারপরে কোশ্চেন থেকে আমাদের কী আছে, এখানে হেডিং আরও আছে, আপনি আপনার মতন এখান থেকে খুঁজে যেটা আপনার ভালো মনে হয় সেটা আপনি নিতে পারেন।
তারপরে কোশ্চেন দেখি আমাদের কি আছে, তারপর হলো হাউ টু ফুটার অপশনটা এখানে ওঠেনি, তো আমরা ফুটার অপশনটা দেখা দিচ্ছি। ফুটার অপশন হলো পেজ নাম্বার, ইনসেট অ্যান্ড ফুটার। এখান থেকে আপনি যদি পেজ নাম্বার দিতে চান তাহলে আপনি কোনটা দিবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আমি এই পেজ নাম্বারটা এটাই দিলাম, তো আমি এখানে রাখলাম। এই যে এখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করতে পারেন। অথবা আমি দেখি আর কি আছে আমাদের এখানে, ফুটার। আপনি ইচ্ছা করলে এই জিনিসটা রাখতে পারেন, এখানে ফুটার হিসেবে আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। এগুলো আমাদের হেডার অ্যান্ড ফুটার অপশন। তো আমাদের পরের কোশ্চেনটা দেখি কি আছে। পরের কোশ্চেনটা হলো, আমরা অলরেডি এখানে এটা ক্রিয়েট করে নিয়েছি, এটা আমাদের দরকার নেই। তারপর হাউ টু সেট এ পেজ নাম্বার অ্যান্ড এভরি পেজ। যদি আপনি হেডার অ্যান্ড ফুটার দিতে চান না, তাহলে আপনি কীভাবে এখান থেকে শুধু অনলি পেজ নাম্বার ক্রিয়েট করবেন। তাহলে আপনি কী করবেন, এখানে ইনসেটে চলে যাবেন, হেডার অ্যান্ড ফুটারগুলি রিমুভ করে দেবেন। এই যে এখান থেকে রিমুভ করে দেবেন, এখানে আপনি অনলি পেজ নাম্বার, তাহলে আপনি এখানে বটম অপশনে যান, যাওয়ার পরে আপনি এখান থেকে অনলি পেজ নাম্বার ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি অটোমেটিক পেজ নাম্বার চলে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটা রিমুভ করে দিলাম। তারপরে দেখি আমাদের পরের কোশ্চেনটা কী আছে। তারপর আমাদের পরের কোশ্চেন হলো হাউ টু সেট, এটা না, হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ড আর্ট। তো আমরা ওয়ার্ড আর্ট কীভাবে ক্রিয়েট করবো, ওয়ার্ড পেজের মধ্যে ওয়ার্ড আর্ট আমরা ক্রিয়েট করতে গেলে আমাদের যে ইনসেট মেনু আছে, ইনসেট মেনুতে ক্লিক করতে হবে। করার পরে এখানে আমাদের ওয়ার্ড আর্ট অপশনে যেতে হবে। যাওয়ার পরে এখানে ওয়ার্ড আর্টের বিভিন্ন স্টাইল আছে, আপনি যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন। ধরুন আপনি যদি এটা ভালো লাগে আপনি এটাকে নিতে পারেন। ধরুন আমি আবার সেমভাবে লিখলাম, যে আমি এখান থেকে কপি করে নিচ্ছি লেখাটা, অ্যান্ড এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আবার কন্ট্রোল ভেজে, এবার টেক্সট সুইপিং অ্যান্ড ইন ফ্রন্ট অফ টেক্সট। এবার আমি এই লেখাটা কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন এবং শেডও ইউজ করতে পারি। তো এখান থেকে আমি এটাকে শেপ স্পেল ইউজ করবো, কালার একটা কালার ইউজ করবো। তারপরে কিন্তু আমি এখান থেকে বিভিন্ন এটা স্টাইল নিতে পারি। এই যে এখানে আমি স্টাইল ইউজ করতে পারি, এটাকে আমি এরকম ডিজাইন করতে পারি, এরকম স্টাইল করতে পারি। এটা কিন্তু আমার অলরেডি এরকম স্টাইল হয়ে যাবে। এই যে, আর একটাকে যদি আমার চেঞ্জ করতে চাই, আমি এরকম স্টাইল রাখতে চাই, তাহলে কিন্তু আমার এরকম স্টাইল হয়ে যাবে। এই যে, এইভাবে কিন্তু আমরা এই ডিজাইনগুলি করে নিতে পারি ওয়াটারটার মাধ্যমে। এখান থেকে আমরা শেডো ইউজ করতে পারি, বিভিন্ন শেডো ইউজ করতে পারি, লেখাটার মধ্যে এরকম শেডো দিতে পারি। এবং এখান থেকে সেটাকে আমরা শেডো বিভিন্ন আপ ডাউন লেফট রাইট একটু মিলিয়ে নিতে পারি। এবং আমরা এটাকে আবার কালার চেঞ্জ করতে পারি, অ্যান্ড আউটলাইন চেঞ্জ করতে পারি, নো আউটলাইন দিতে পারি। এইভাবে কিন্তু আমরা ওয়াটারটাকে ডিজাইন করে নিতে পারি। এই হলো আমাদের ওয়াটারের কাজ। তারপর দেখে আমাদের কী আছে, হাউ টু ইউজ শেপস সিম্বল। হাউ টু ইউজ সিম্বল। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের অনেক কিছু সিম্বলের প্রয়োজন হয়, তখন সেই সিম্বলগুলি আমরা কোথায় থেকে পাবো, সেটা পাবো আমরা ইনসেট অ্যান্ড সিম্বল। সিম্বলে যাওয়ার পরে এখানে মোর যে সিম্বল আছে, সিম্বলে যাবো। এখানে আমাদের অসংখ্য সিম্বল আছে, এখানে আমাদের যে সিম্বলটা প্রয়োজন সেটা আমরা ক্লিক করবো। ধরুন আমার এই সিম্বলটা দরকার, ইনসেটে ক্লিক করবো। আমার এই সিম্বলটা দরকার, আমি ইনসেটে ক্লিক করবো। আমার এই সিম্বলটা দরকার, আমি ইনসেটে ক্লিক করবো। আমার এই সিম্বলগুলি দরকার, ইনসেটে ক্লিক করবো। এখানে অসংখ্য সিম্বল আছে, আপনারা যেটা প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন। আমার ধরুন এই সিম্বলটা দরকার, অ্যান্ড ক্লোজ। দেখুন আমি এই সিম্বলগুলি অলরেডি এখানে নিয়ে এসেছি। এই সিম্বলগুলি আপনারা যখন যে লেখার মধ্যে প্রয়োজন আপনারা এখান থেকে কিন্তু সেই সিম্বলগুলিকে ইনসার্ট করে নিতে পারবেন। ক্লিয়ার? তো আমরা পরের কাজটা দেখি। পরের কাজটা হলো হাউ টু চুজ দ্য পেপার সাইজ। পেপার সাইজটা আমরা কীভাবে করে নেব। তো আমরা এখানে পেপার সাইজ করতে গেলে আমাদের এখানে পেজ লেআউট অপশনে যেতে হবে। যাওয়ার পরে আমরা এখান থেকে পেজ, এই যে পেপারের সাইজ, এখান থেকে সাইজ নিতে পারি A4 সাইজ। পেপারটাকে মোড চেঞ্জ করে নিতে পারি। এখানে প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপ মোড করে নিতে পারি। ল্যান্ডস্কেপ করলে এরকম হবে, প্রোটেক্ট মোড করলে এরকম হবে। তো আমি একটু দেখা দিচ্ছি। ধরুন আপনি এখান থেকে যদি এটাকে ল্যান্ডস্কেপ করেন এরকম হবে, আর যদি আপনি এটাকে প্রোটেক্ট মোড করেন তাহলে এরকম। তো এই জিনিসটাকে করে নিতে পারেন। তারপরে দেখি আমাদের কাজ কী আছে। তারপর হলো আমাদের হাউ টু ক্রিয়েট কলম ইন পেজ। যদি আমরা কলম সেট করতে চাই তাহলে আমরা কীভাবে সেট করব। যদি আমরা চাই যে এই পেজটার মধ্যে দুইটা কলম সেট করব, তার জন্য আমরা কীভাবে সেট করব, তাহলে এখানে আমরা পেজ লেআউটে যাব। যাওয়ার পর এখানে কলমসে যাব। কলমসে যাওয়ার পরে এখান থেকে আমরা সেট করে নেব। এখানে 2 পার্ট করে নিতে পারি। 2 পার্ট যা লিখবো আমরা, দেখুন আপনার এই যে লেখাটা আছে, লেখাটা কিন্তু ওইদিকে যাবে না, এই যে এদিকে গিয়ে শেষ। এই লাইন শেষ হওয়ার পরে আমাদের নিউজ পেপারে যেরকম থাকে, এর ফার্স্ট পার্টটা শেষ হওয়ার পরে আপনি সেকেন্ড পার্টে যেতে পারবেন। যদি আপনি ফার্স্ট পার্টে এতটুকু লিখতে চান, বাকি লেখাগুলি সেকেন্ড পার্টে লিখবেন, তাহলে আপনাকে এন্টার দিয়ে পরের পার্টে যেতে হবে। এভাবে বুঝে আছে? তো আপনি এখান থেকে 2 লেফট রাইট অ্যান্ড 3 কলমস পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। এবং আপনি যদি এক্সট্রা কলমস প্রয়োজন হয় তাহলে মোর কলমস গিয়েছিল আপনি এখান থেকে লিখে আপনি কলম ক্রিয়েট করে নিতে পারেন। তারপর দেখি আমাদের কোশ্চেন কী আছে। তারপর হলো হাউ টু ক্রিয়েট ওয়াটারমার্ক। আমরা যদি এখান থেকে ওয়াটারমার্ক ক্রিয়েট করি, তাহলে আমরা ধরুন আমাদের যে পেজটা আছে, পেজটার মধ্যে যদি আমরা ওয়াটারমার্ক সেট করি তাহলে আমরা কীভাবে করব। এখানে আমরা ওয়াটারমার্ক করতে গেলে আমাদের এই যে ওয়াটারমার্ক অপশনটা আছে, আমাদের পেজ লেআউট অ্যান্ড ওয়াটারমার্ক,
এখান থেকে আমরা ডাউনলোড কপি অপশনটাকে নিতে পারি। এই দেখুন এখানে ডাউনলোড কপি অপশনটা চলে এসেছে। এবার আপনারা যদি চান যে আপনাদের বিভিন্ন এডুকেশন সেন্টার হোক বা যে কোনো কোম্পানি হোক, আপনারা কোম্পানির নাম বা মোবাইল নাম্বার বা যে কোনো ইনফরমেশন আপনারা এখানে ওয়াটারমার্ক হিসাবে দেবেন, তাহলে আপনারা কীভাবে দেবেন, এখানে ওয়াটারমার্কে চলে যাবেন, যাওয়ার পরে এখানে কাস্টম ওয়াটারমার্কে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা ওই জিনিসটাকে আপনারা লিখে নিতে পারেন। ধরুন আমি এখানে জাস্ট লিখে নিলাম যে বেসিক কম্পিউটার ট্রেনিং, তো এখানে আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখুন আমার নাম, চ্যানেলের নামটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা ওয়াটারমার্ক কিন্তু ক্রিয়েট করতে পারেন। তারপর আপনারা যদি চান যে পেজ কালার ইউজ করবেন, তাহলে এখান থেকে আপনারা পেজ কালার ইউজ করতে পারেন। এই যে বিভিন্ন কালার ইউজ করতে পারেন পেজের, এই যে এখান থেকে আপনারা কালার ইউজ করতে পারবেন, বিভিন্ন পেজ কালার ইউজ করে নিতে পারবেন। তো আপনারা যদি চান যে পেজের মধ্যে আপনারা বর্ডার ক্রিয়েট করবেন, তাহলে আপনারা কীভাবে ইউজ করবেন, এখানে আপনারা বর্ডারে ক্লিক করবেন, করার পরে আপনাদের এখানে বিভিন্ন বর্ডার আছে, এখানে ওকে এই যে এরকম আপনারা বর্ডার ক্রিয়েট করতে পারেন। অথবা আপনারা যদি আরেকটু ইউনিক বর্ডার চান, তাহলে আপনারা কিন্তু এখান থেকে এই আর্ট নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে আপনারা এখান থেকে বিভিন্ন বর্ডার ডিজাইন আছে, এখান থেকে আপনারা বর্ডার নিতে পারেন। ওকে দেন, দেখুন আপনাদের এখানে বর্ডার কি সুন্দর একটা বর্ডার চলে এসেছে। তো আপনারা চাইলে আরও বর্ডার আছে এখানে নিচের দিকে, আপনারা এখান থেকে বর্ডারগুলি খুঁজে খুঁজে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা কিন্তু এখানে সেট করতে পারেন। এই দেখুন এই বর্ডারটা আপনারা সেট করতে পারেন, খুব সুন্দর বর্ডার। তো এইভাবে আপনারা বর্ডারের কাজগুলি করতে পারেন। আজকের জন্য এখানে শেষ, আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সাথে। থ্যাংক ইউ।